আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি ব্রাহ্মণবাড়িয়া যাব, কারণ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নতুন পুরাতন সকল সাথী ভাইয়েরা মিলে যাচ্ছি নৌকা ভ্রমণে। আর এইদিকে রাস্তার মধ্যে এসে দেখি গ্যাস নাই, যার কারণে অনেকক্ষণ লেট হয়ে গেছে, গাড়ি পাচ্ছি না। অবশেষে আমি গাড়ি পেয়ে গেলাম, বারবার ঘড়ির টাইম দেখতেছিলাম। যাই হোক, অবশেষে গাড়ি পেয়ে গেছি, এখন ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি। আর এইদিকে ক্লাসরুমে এসে দেখি ক্লাস একদম ফাঁকা আছে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, সবাইকে আমাকে ফেলে চলে গেছে নাকি। পরবর্তীতে জানতে পারি সবাই নাকি যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। কাজটার সবকিছু গোছানোর পর আমরা সবাই মিলে চলে গেলাম কাউতলি ব্রিজের নিচে নৌকা ধরার জন্য, যেখান থেকে আমাদের নৌকাটা ছাড়বে। সবাই একে একে এই জায়গার মধ্যে এসে সবাই হাজির হচ্ছে। ঠিক আমাদের আব্দুল আজিজ ভাই নৌকা ছাড়ার আগে সবার নাম ডেকে পরীক্ষা করে নিচ্ছে সবাই ঠিকঠাক ভাবে নৌকার মধ্যে উঠছে কিনা। হোক, সবকিছুর শেষে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর আজকে আমরা যাচ্ছি হরিপুর রাজবাড়িতে। সেই জায়গাটি অনেক বেশি সুন্দর এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নৌকা চলার কিছুক্ষণ পরে আমাদেরকে একটা নাস্তা দেই, সেটা হচ্ছে মুড়ি চানাচুর। আমরা সবাই মিলে খাই। আমরা সকল সাথী ভাইয়েরা একসাথে হবো, অথচ এই নাস্তা খাবো না, তা তো হতেই পারে না। আমাদের এই আজকে নৌকা ভ্রমণে এসে তোমার কেমন লাগছে, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ছাত্র ভাইরা যারা বিনোদন করতে পারে এবং যারা আগে আমাদের সাথে পড়েছে সবার আমরা আজকে নৌকা ভ্রমণে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে অনুভূতি চিন্তা আপনাকে বোঝানো যাবে না। ছাত্র ভাইদের সাথে যাই হোক, এইভাবে আনন্দ করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই, হরিপুর রাজবাড়ির কাছে। এখানে আইসা দেখি মনে করেছিলাম আমরাই শুধু এসেছি, কিন্তু না, অনেক পর্যটক, অনেক নৌকা এখানে এসেছে। তার মানে বোঝা গেছে এই জায়গাটি অনেক বেশি ফেমাস এবং অনেক লোক এখানে আসে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ নৌকা ভ্রমণ করে জার্নি করে যে বাড়িটা দেখার জন্য আসছি, অবশেষে সেটার কাছে এসে আমরা পৌঁছেছি। এই সেই বাড়ি রাজার বাড়ি। কোন রাজার বাড়ি, কোন আমলের বাড়ি এটা জানি না, এইটুকুই ইনফরমেশন আমরা জানি এটা রাজার বাড়ি ছিল। এখানে এটা প্রশাসনের আওতাধীন আছে, এরকম এটা এখন প্রশাসনের আওতাধীন আছে। খুব সুন্দর একটি জায়গা, এটা প্রশাসন দায়িত্ব নিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে এটা পরিচালনা করতেছে। আমরা আসছি, আমাদের কাছে ভালো লাগছে। সারা কেমন লাগে তোমার কাছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, দেখে খুব সুন্দর লাগতেছে জায়গাটা। এটার অবশ্যই অনেক ইতিহাস আছে, আপনারা জানবেন। এটা হচ্ছে রাজার বাড়ির ভিতরের একাংশ, সবাইকে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা 7 রাজার দল দেখতে পাচ্ছি। অনেকদিন ধরে শুনতেছি রাজার দল, আজকে বাস্তবে দেখতেছি। আল্লাহ তাআলা তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করলাম হরিপুর রাজার বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।